দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবারও সাগরে মাছ ধরতে নামছেন উপকূলের জেলেরা। বুক ভরা আশা আর আনন্দ নিয়ে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন তারা। তবে জেলেদের আনন্দের মাঝে দুশ্চিন্তা বাড়াচ্ছে রূপালী ইলিশের উৎপাদন কমে যাওয়ার চিত্র। গত ২ বছরে দেশে ইলিশ উৎপাদন কমেছে ১২%-এরও বেশি, যার বড় প্রভাব পড়েছে উপকূলীয় জেলাগুলোতে। সাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ১২ জুন আবারও মুখর হতে চলেছে জেলেপাড়াগুলো। গত ১৫ এপ্রিল থেকে চলা নিষেধাজ্ঞা শেষে নতুন স্বপ্ন নিয়ে সমুদ্র যাত্রার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নিষেধাজ্ঞায় সাগরে যাওয়া বন্ধ থাকলেও এ সময় জাল মেরামত, রং করা সহ ট্রলারের কাজ সেরেছেন তারা। তবে সরকারিভাবে তাদেরকে যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় সামান্য বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। সরকারি তথ্য বলছে ২ বছরের ব্যবধানে ইলিশ আহরণ কমেছে ১২.৪৯%, যা ৭১,০০০ টনেরও বেশি। এতে জেলেদের সাগরে যাওয়ার আনন্দের মাঝেও বাড়াচ্ছে দুশ্চিন্তাও। আমরা তো অবরোধ মানছি, হাজার হাজার বোট মনে করেন সাগরে যায় হেরা মাছ ধরে ট্রলিংয়ে নষ্ট করে। ট্রলিংয়ে তো মনে করেন যে মাছ ফনা নষ্ট করে ট্রলিং তো মনে করেন বাদ দেয় না। ট্রলিংগুলো বন্ধ করলে মনে করেন সবচেয়ে ভালো হইতো। আমরা সরকারি আইন অনুযায়ী ৫৮ দিন মানছি অবরোধ। এখন অবরোধ শেষ, আমরা বোর্ডের কাজ করছি, জালের কাজ করে সাগরে যাবার পরিবর্তে যে ট্রলিংগুলো আছে গাছ বডি, এই ট্রলিংয়ে আমাদের জালের মাছগুলো ধ্বংস করে দিচ্ছে। পুরাগারা মাছ ধরে আমাদের মাছ ধরা বন্ধ করে দেওয়ার, মাছ পাই না।